বন্দা তুমি জানিয়া রাখিও আসরের পরে জমিন ও জিন্নাতে আপনার দৌড়া দৌড়ে করে। এর কারণে আসরের পরে তোমার সন্তান আদিরে ঘরের বাইরে যে কোনো জায়গার মধ্যে ছাড়িও না। জিন্নাতর আসরে লাগবো, রায় সন্তানে খান দিব, লাফালাফি করিয়া উঠিব। এই সময় মা বাবা জগলা করিও না, দরবার করিও না। ও মা বইল তোমাদের কাছে আমার বিনম্র অনুরোধ হইল, তোমার সন্তানরে যখন রাত্রে ঘুম লাগাইবাই তুমি এশার নামাজ পড়িয়া ওযুর হালতে তুমি 4টা কোল তেলাওয়াত করো। 4টা কোল তেলাওয়াত করিয়া তোমার সন্তানরে ফু দেও। খোদার কসম এই রাত তোমার সন্তানরে কোনো সময় জিন্নাতে আক্রমণ করা সম্ভব হবে না। যদি মায়ের সম্ভব হয় না বাবাতে ফু দিয়া দিলাও, কিনা করা লাগবো, ঠিক করা লাগবো, নামাজ পড়া লাগবো, তোমার আমল ঠিক করা লাগবো। বন্দা আনা নামাজে খালি তিলাওয়াত করলে বেমার ক্ষমতলাই কম বলি ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, 100 বার তিলাওয়াত করে ফুদা হইবা মুল্লাই হুদা হইয়া গেছে। বুঝছো না? তোমার নামাজ লাগবো, হাবুইটা লাগবো। এর কারণে আমার বুজুর্গ আমি কইতেছি কোন ডাক্তারের হাতে আল্লাহ জমিন শিফা দিলাইছেন। কোন কারণে আপনি ভালো করে চাও ডাক্তারের রোগী দেখার আগে জমিন বন্দায় জমাতে নামাজ কোন সময় জমাতে ছাড়ে না। ইলাজ হইলানি আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্ট করিমগঞ্জ সিভিল হসপিটালের মধ্যে একজন শিশু ডাক্তার যার নাম হইল ডক্টর জিয়াউল করে। আমার চক্ষুর দেখা আল্লাহর বন্দায় ফজরের নামাজ জমাতে পড়েন, আর ফজরের নামাজের পরে আল্লাহর বন্দায় চেম্বারের মধ্যে রোগী দেখা আরম্ভ করেন। যত ইমার্জেন্সি থাকুক না খেলো, যখন জোহরের আযান হইব বন্দায় রোগী বেডের মধ্যে রাখিয়া আল্লাহর বন্দায় জমিনের মধ্যে জমাতে জমিল নামাজ পড়েন। সুবহানাল্লাহ। ওলা ডাক্তারের কাম নাই। এটা বানাইলে গপ না। আমি আমার ছোট মেয়ে লইয়া গেছি, আমার সিরিয়াল আইছে, আমিও কইয়া টাইম তো জমাতে নামাজ পড়িতে ঠিক আছে দেখি আমিও যাই মুগি একলগে পড়ি লাইম, হয়তো উড়াউড়ি করে দেখি লাইনতে আইয়া ঔষধ লইমু, একলগে নামাজ পড়িমু। আমার সিরিয়াল আইসে কইলা আইও কোয়া নামাজ পড়িলে বলে জুই আমিও বাড়ছাই বুঝতে পারছেন। একলগে জুয়ারের নামাজ জমাতে ভরিয়া আইয়া কইলা যে মৌলানার প্রেসক্রিপশন ওখান দেও। ও দেখলাম ঠিক আছে, এই যে তার তারিফ করিয়া রিলা কিচ্ছু নেই। আল্লাহর বন্দার আমলটা বড় বালা, বন্দায় জমিনের জমাতে নামাজ পড়ে। এর কারণে ও পরিমাণ রুগীতা হয় আল্লাহর বন্দায় টেলিয়া হরাইতে পারেন না। আল্লাহ তার বন্দার আত্মশিফা দিলেই জয়। আমার করিমগঞ্জ ফাতারি খান দিয়ে আগে রাতা বাড়ি আসলা একজন ডাক্তার, যে ডাক্তারের নাম হইল ডক্টর ইমান আলী আহমদ। নাম শুনছেন নি? ডক্টর আহমেদ ইমান আলী আহমদ। আল্লাহ ও পরিমাণ অভিজ্ঞতা আল্লাহর বন্দারে দান করছেন। বন্দায় পেটুর মাঝে হাত লাগাইয়া টিপা মারিয়া কইতা পারবা তোমার ও বেমার হইছে। বন্দা তুমি বেলুর গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করবাই, তুমি এমআরআই করবাই, এরপরে সেই বেমার তোমার রিপোর্ট আইব। সুবহানাল্লাহ। আল্লাহ বন্দার দিলের মধ্যে বন্দার হাতের মধ্যে কি করছে শিফা দিয়া দিলাইছেন দিছেন না। এই ডাক্তার ওলা দয়াল ডাক্তার। এখন 100 টাকার কোন ভিজিট আছে নি মাথো না? আবো 100 টাকা ভিজিট আছে। এর বাদে টাকা দেবার বাদে মুখে দি চাইবা, চাইয়া যদি দেখুন তোলা গরিব জিগাইবা বাড়ি খানো, বলে স্যার আমার বাড়ি রামকৃষ্ণনগর আর নাই নিবিয়া, কইবা তুমি যাইতা গিলা ভাড়া আছেন? বলে যে বলে না তোমার টাইম ভাড়া নাই, ওগুলো নেও, আরো উল্টা টাকা 200, 300, 500 যা আছে ও তা দিয়া দিলেন। সুবহানাল্লাহ। ইটা ডাক্তার হইতা কেন? এক জীবন বেটায় রাতাবাড়ি চাকরি করিয়া ফাতাই কান্দি করিয়া রিটায়ার্ড হইয়া বাড়ি হইল আপনার নোয়াগাঁও রোবাই, কিন্তু ওবাইদি বসত পারে। ইয়া আল্লাহ, আমরা ইবাদি ইমান আলী সার হইলেও সারা হয়ে গেছে। ও খালি যত বড় বেমার থাকুক একবার তাই হাত দিয়া প্রেসক্রিপশন লেখি লইলে ও হয়ে গেছে, আর কোনো জাত বেড়া নাই। কিন্তু আতে খাবে প্রেসক্রিপশন লেখতে পারেন না, আরেকজনে লেখন তাই খালি সই মারুন, খুইয়া খুইয়া দেন ঔষধ। তে আমি শুনছি
উপমহাদেশের বিখ্যাত অলি যে অলির নাম হইল হযরত বিস্কুটি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি। বড় জবরদস্ত অলি, আল্লাহ আসলা নাম চলনি আল্লামা সাহেব কিবলা বিস্কুটি রহমাতুল্লাহ আলাইহি। একদিন কইতরা রে ইমান আলী ডাক্তার রাত মনে হয় আল্লাহ শিফা দিলাইছেন, সুবহানাল্লাহ। একজন অলির মুখ তুলে যে কথা বাইর হইছে, আল্লাহ বন্দার হাতের মধ্যে শিফা বানাই দিলাইছে। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে সর্বদা নামাজ পড়িও, জমিনের মধ্যে নেক আমল করিও, জমিন হালাল খাইও, হারাম থাকলে জমিন বর্জন করে লাও। আল্লাহ তোমার দুনো জানের জীবনটা রোশন করে দিলাইবা। হযরতে মুসা আলাইহিস সালাম জঙ্গল যায়, জঙ্গল তনে সেই ঘাস আনিয়া আল্লাহর হুকুমে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাইছেন। খাবার লগে লগে হযরতে মুসা আলাইহিস সালামের বেমার আল্লাহ কমাই দিলাইছেন, সুবহানাল্লাহ। কমছে নানি? আগর আমলে মানুষ এখনো আসেন নিমর ফাতা সেসিয়া, নিমর ফাতা কুটিয়া তিত্তা বানাইয়ালে এটা আপনার পেন্টিন এল ফেল হয়ে যায়, না পেন এল গ্যাসর ট্যাবলেট ক্যাপসুল খাওয়া লাগে না, ও তিত্তা খাইলেও খামাইলেন খামাইব। আগর আমলে মানুষের লিভার ফাংশন খুব ভালো আসলো না। হায় রে হায়, আগর আমলে মানুষ এখন বালামতে এক কাপ মৌ খাইয়াব উমৈস্তল দিয়ে আটিতে পারবা। আপনার আমালা খান বেটায় 3 চামচ খাবার বাদে বদনা তৈতে পারবানি, মাথো না মাথো না। হ্যাঁ, এটা বানাইল কথা নাই ভাইয়াই। আমার বাবা আজ 26 দিন হয়েছে দুনিয়াতে বিদায় নিছে। আমি নিজে দেখছি মৌ খাওয়া, মৌ ফাড়িয়া নিয়েও পরিমাণ মৌ খাইতে এটাও যেমন পানির জুইতে, বুঝতে পারছেন? আগর আমলে মানুষের হাড় ওলা মজবুত আছে না? ডেইলি সকালে ফজরের নামাজ পড়িয়া বা ওযু পড়িয়া 1 চামচ মৌ খাইও, আল্লাহ শিফা করে দিলেই বা সুবহানাল্লাহ। লগে তোলা খালি জিরা খাইও। এই খালি জিরা যখন খাইবাই, এই খালি জিরার মধ্যে কয়েক ধরনের শিফা আল্লাহ দান করে রাইছে। ফজরের নামাজ পড়িয়া অথবা ফজরের ওযু করিয়া 1 চামচ মৌ লইও, 1 চামচ মৌ লইও আর 1 চামচ খালি জিরা লইও, সবাই সবাই খাইও। আল্লাহ অনেক ধরনের বেমার তনে তোমার শিফা দিলাইবা। সবচাইতে বড় যে বেমার তোমার যে গ্যাস আছে, এই গ্যাস আল্লাহ জমিন রোধ করিলাইবা। করবা না? গ্যাস আপনার কমে যাইব। কোন কারণে? খালি জিরার কারণে। এগুলোর মধ্যে কয়েকটা বেমারের শিফা আল্লাহ দিছেন। যাই হোক আমার বুজুর্গণ, হযরতে মুসা আলাইহিস সালামের আপনার বেমার কমে গেছে, আর কয়েকদিন পরে আবার বেমার হয়ে গেছে। এখন আর আল্লাহরে কইছেন না, আপনার ডাক্তার জানা আছে, ফার্মেসি চিনা আছে, আছে না? গাও কইছেন আমারে এজিথ্রোমাইসিন দেও আর সিনারেস দেও, তাপ সর্দি অ্যান্টিবায়োটিক হাবুই তো হয়ে গেছে না, মাতো না? হ্যাঁ, আনিয়া খাইছেন, খামাইতো নাই, লিমুলেট লাগবো। বাইরে ডাক্তার চেক আপ করাইবা, স্টেথোস্কোপ লাগাইবা, তোমার শরীরের মধ্যে কি পরিমাণ তাপমাত্রা আছে ডাক্তারে বুঝিয়া ঔষধ দিবা। খালি তাপর দোয়াই প্যারাসিটামল নাই, তাপর দোয়াই প্যারাসিটামলও আছে, ক্যালপলও আছে, আর্ডেনও আছে, ডলও আছে, আছে নানি? তাপর লগে যদি মাথার বেল না থাকে তাহলে ডলয় খামাইতো নাই, ইগোর লগে আর্ডেন 650 খাইতে লাগবে। কোন কারণে? ইগোর লগে প্যারাসিটামল তাপর আছে, আর একটা এনালজেসিক আছে, মাথার বেদনা খামো লাগবো। আর শরীর তুলা তুলা বেদনা যদি তাকে ডলো খাইতে লাগবো। তাপ এবং বেদনার মধ্যে খাম দিয়া দিলাইব। ডাক্তার পরামর্শ করা লাগবো, উপযুক্ত মানুষের লোকে পরামর্শ করিয়া ঔষধ খাও, নতুবা ঔষধিগু তোমার জন্য বিষ হয়ে যাইতে পারে। হযরতে মুসা আলাইহিস সালামের তো ঔষধ জানা আছে। আবার বেমার পড়ছে, এই জঙ্গল তলে ঘাস আনিয়া খাইছেন, দেখা যায় বেমার তো কমে না। আল্লাহ দরবার নিবেদন করলাই, আল্লাহ আমি যখন প্রথমবার জমিল বেমার পড়লাম, আপনি মৌলাই আমারে সেই ঘাসের কথা কইলাই, আমি মুসা কলিমুল্লাহ নিয়া খাইলাম, বেমার তো কমলো। আয় আল্লাহ, এখন আমি জমিন বেমার পড়লাম, সেই ঘাস আনিয়া খাইলাম, এখন দেখা যায় সাবেক আমার বেমারটা রইল। আল্লাহ জানাইলা, ও মুসা, ঘাসও ঠিক আছে, তুমি মুসাও ঠিক আছো। এ মুসা, যখন তুমি প্রথমবার বেমার পড়লা
খায়, আমি আল্লাহর কাছে সাহায্য চাইছো, আমি আল্লাহর হুকুমে ঘাস আনিয়া আমি আল্লাহর নাম বিসমিল্লাহ লইয়া খাইছ। হে মুসা, এখন আমারে কইছ না নিজে নিজে গিয়ে আনছো, এর কারণে তোমার সেই ঘাসে তোমার কোনো ফায়দা দিছে না। হে মুসা কলিমুল্লাহ, জানিয়া রাখিও, আমার বন্দা বান্দি যদি আমার ডারে আমি আল্লাহর নাম রহমান এবং রহিম হইয়া কোন জিনিস খায়, যদিও বিষাক্ত বাদ জিনিস হয়ে যায়, এই বিসমিল্লাহ হইয়া খাওয়ার কারণে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে শিফা বানাই দিলাই। সুবহানাল্লাহ।